দেখুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি একটু আগেই বলেছি, দীর্ঘ ৪২ বছর বাংলাদেশের রাজনীতিতে তিনি সংগ্রাম করেছেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। তার জীবনটা দেখুন, কত ঘাত প্রতিঘাত লড়াই সংগ্রামে গণতন্ত্রের সংগ্রামের প্রশ্নে তিনি আপোষহীন থেকেছেন। দুইটি সামরিক সরকারকে তিনি পরাজিত করেছেন। এরশাদের ৯ বছর দীর্ঘ সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর তিনি গৃহবধূ ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে যারা বর্ণাঢ্য রাজনীতিবিদ ছিলেন, তারা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ারকে গৃহবধূ থেকে রাজনীতিতে এনে ৮৩ সাল থেকে তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম, সেই সমস্ত বরেণ্য রাজনীতিবিদ যারা ছিলেন এদেশে আপনি দেখেছেন। আসামা মোস্তাফিজুর রহমান, জেনারেল মাজিদুল হক, ওডি আহমেদ সাহেব, বরেণ্য ব্যক্তিত্ব যারা রাজনীতি, ব্যারিস্টার সালাম তালুকদার, তারা রাজনীতিতে এনে ওবায়দুর রহমান সাহেব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে দীর্ঘ ৯ বছর একটি শক্তিশালী এরশাদ সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে জনগণের সমর্থন নিয়ে স্বৈরাচারকে পতন ঘটে। ওই ইতিহাস আপনারা জানেন। বিএনপি কোনো আপোষ করেনি, হাসিনা করেছে, আওয়ামী লীগ করেছে, কিন্তু বিএনপি কোনো আপোষ করেনি। রিজিড থেকেছে এরশাদকে হটানোর ক্ষেত্রে এবং সে সুফল পেয়েছে। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের ছাত্ররা, বিএনপি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে ডাকসুর নেতৃত্বে আপনি দেখেছেন স্বৈরাচারের পতন হয়েছে। দীর্ঘ ৯ বছর এই গণতন্ত্রের সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সফল হয়েছেন জনগণের দৃঢ় সমর্থন নিয়ে। ঠিক একইভাবে মঈন ফখরুদ্দিন সরকার যখন এসেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি নির্বাচিত সরকারকে হটিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র করে তারা ক্ষমতা দখল করেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তখনও দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2 বছর মঈন ফখরুদ্দিন সরকার দীর্ঘায়িত হয়নি, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া লড়াই করেছেন। এই দুইটি সামরিক সরকারকে তিনি পরাজিত করেছেন। কারাগারে গিয়েছেন, তার ছেলেরা গিয়েছে, তারেক রহমান সাহেব গেছে, আরাফাত রহমান কোকো গিয়েছেন। তার স্মৃতি বিজড়িত বাড়ি, 36 বছরের বাড়ি থেকে তাকে উচ্ছেদ করেছে। তার মার মৃত্যু হয়েছে কারাগারে থাকা অবস্থায়। তিনি তার ভাইকে হারিয়েছেন, বোনকে হারিয়েছে, তার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোকে হারিয়েছে। এত ত্যাগ স্বীকার করেছে আমি দেখি নাই পৃথিবীর কোনো রাজনৈতিক নেতা।